হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুকস অ্যান্ড রেইনবোস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমরা প্রচুর প্রচুর বই পড়ছো। পুজো বার্ষিকী, অবভিয়াসলি পুজো আসছে, কাল থেকে পুজো শুরু। টেকনিক্যালি কাল ষষ্ঠী, আগামীকাল, কিন্তু অনেক জায়গাতে পুজো অলরেডি শুরু হয়ে গেছে। মানে মহালয়া থেকে আমরা কলকাতার অনেক প্যান্ডেলে এত ভিড় দেখেছি যে অনেকের হয়তো পুজো অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু আমরা যারা অফিসে কাজ করি অনেকে ছুটি পাই না। আমার তো কোনোদিনই ছুটি নেই। ইনফ্যাক্ট লাকিলি অষ্টমী নবমী বোধহয় বা দশমী বোধহয় সম্ভবত শনি রবি পড়েছে বলে ছুটি পাবো, আদারওয়াইজ ছুটি পাবো না। তাও পুজো বার্ষিকী, পুজোর সময়তে পড়ার মানে পুজো বার্ষিকী পড়ার আনন্দটা একটা অন্যরকম, তাই পুজো বার্ষিকী প্রত্যেকবারই কিনি। তবে হ্যাঁ, ডেফিনেটলি আমি খুব বেশি পুজো বার্ষিকী কিনি না, খুব চুজ করে করে পুজো বার্ষিকী কিনি। তার কারণ আছে কিছু। মেন কারণ হচ্ছে পুজো বার্ষিকীগুলো এমন একটা শেপের হয় যেটা ক্যারি করে পড়া খুব মুশকিল হয়। মানে আমি এক জায়গায় বসে বই যে খুব পড়ি তা নয়, আমি কখনো বারান্দায় বসছি, কখনো বিছানায় বসছি, শুয়ে শুয়ে হয়তো বই পড়ছি, বা হয়তো আমি যেখানে ট্রাভেল করছি বইটাকে নিয়ে যাচ্ছি। আমি সাধারণত এরকম ভাবেই বই পড়ি, মানে আমিও ট্রাভেল করি, সঙ্গে আমার বইও ট্রাভেল করে। তো এইরকম পরিস্থিতিতে পুজো বার্ষিকীর বইগুলো যে শেপগুলো রয়েছে, মানে পেজের মাপ যেগুলো এবং পেজের কোয়ালিটি যেরকম হয়, তাতে না ক্যারি করে পড়াটা খুব ডিফিকাল্ট হয়। মানে খুব বইগুলো নষ্ট হয়ে যাওয়া, পেজ ছিঁড়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে। তো সেই কারণে আমি মানে পুজো বার্ষিকী খুব কম কিনি। হ্যাঁ, ডেফিনেটলি পুজো বার্ষিকী কেনাটা অনেক বেশি পকেট ফ্রেন্ডলি, তার কারণ হচ্ছে অনেক উপন্যাস, অনেক গল্প একসাথে পড়া যেতে পারে। কিন্তু আমি পার্সোনালি ওই একটা কারণেই কিনা, কারণ আমি মানে যখন ট্রাভেল করি তখনই ম্যাক্সিমাম বই পড়ার থাকে আমার, তখনই আমি পুজো বার্ষিকী ক্যারি করে পড়তে পারি না। তো যাই হোক, আমি এবছর 4টে পুজো বার্ষিকী কিনেছি, বেশি কিনিনি। আজকে কি কি পুজো বার্ষিকী কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। এবং অলরেডি কিছু গল্প উপন্যাস আমার পড়া হয়ে গেছে, আমি সেগুলো সম্বন্ধেও একটু একটু তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখা যাক। ফার্স্ট যে বইটা পুজো বার্ষিকী আমি কিনেছি এবছরে, ডেফিনেটলি আনন্দমেলা পুজো বার্ষিকী। এটা প্রিন্টের প্রাইস হচ্ছে 280 টাকা। এবং এটার যে কভারটা দেখছো সেটা অনেকটা ওই কভারটা দেখা যাচ্ছে তো, হ্যাঁ। তো এটা আমার যেটা মনে হয়েছে, দুর্গা ছবিটা এঁকে সেটাকে একটা সেপিয়া মোডে নিয়ে গিয়ে বোধহয় ফ্রন্ট কভারটা ডিজাইন করা হয়েছে। দুর্গা, অসুর, সিংহ, এই তিনটে অবয়ব আমরা এখানে দেখতে পাচ্ছি। অবভিয়াসলি লক্ষ্মী, গণেশ, মানে সরস্বতী, কার্তিক, এদের আমরা ফ্রন্টে দেখতে পাচ্ছি না, বাট দ্যাটস ওকে। আমার কিন্তু বেশ ভালোই লেগেছে কভারটা। এবং এই নীল আর সাদার কম্বিনেশনটা অনেকটা সেই শরতের মেঘ যেরকম হয়, নীল আকাশে সাদা সাদা মেঘ ভেসে বেড়ানো, সেই রকম অনেকটা টেক্সচারটা লেগেছে আমার। তো যাই হোক, এবার আসি কার লেখা রয়েছে। আমার এই বইটা এখনো পড়া হয়নি, পড়া শুরু করিনি। আমার পিসি অলরেডি এই বইটা শেষ করে ফেলেছে, আনন্দমেলাটা। মানে আমি অ্যাকচুয়ালি খুব মুড রিডার, যার ফলে আমার যখন যেটা পড়তে ইচ্ছা করে আমি তখন সেই বইটা পিক করি। এবং আনন্দমেলা যে একটানা কোনো মানে একটা করে পুজো বার্ষিকী একটানা পড়ে শেষ করলাম সেরকম আমার হয় না। আমি 3-4টে বই একসাথে পড়ি, 3-4টে উপন্যাস হয়তো অল্টারনেটিভলি পড়লাম। তো সেই কারণে আনন্দমেলা আমি এখনো শুরু করিনি। প্রত্যেকবার আমাদের উপন্যাস রয়েছে সরঞ্জিৎ চক্রবর্তী, রাজেশ বসু, সৌভিক গুহ সরকার, ইমদাদুল হক মিলন, অনিশ মুখোপাধ্যায়, নন্দিনী নাগ, হিমি মিত্র রায়, প্রত্যেকেরই মানে খুব ওয়েল নোন লেখক, প্রত্যেকেই লেখক লেখিকা, তাদের লেখা রয়েছে উপন্যাস। ইনফ্যাক্ট আমি এই মুহূর্তে হিমি মিত্র রায়ের ওনাটা রেশমি সিরিজের বই পড়ছি। তো আমার অনেকেরই নন্দিনী নাগ, হিমি মিত্র রায়, স্পেশালি সরঞ্জিৎ, এদের লেখা আমার খুব ভালো লাগে। এছাড়া রয়েছে কমিক্সের মধ্যে আছে লন্ডনে ফেলুদা, প্রত্যেক বছরই ফেলুদা একটা করে কমিক্স থাকে, লন্ডনে ফেলুদা রয়েছে। হাসির কমিক্স রয়েছে মহিষাসুর বধপালা, সুযোগ বন্দ্যোপাধ্যায়ের। এটা নতুন আমি দেখলাম, এটা সম্ভবত গতবার অব্দি হেমেন্দ্র কুমার রায়ের কোনো কমিক্স সিরিজ আমি দেখিনি, এবার দেখলাম নেতাজি মূর্তির রহস্য রেখেছে। বড় গল্প হিসেবে রয়েছে প্রচেত গুপ্তর লেখা, উল্লাস মল্লিকের লেখা। ছোট গল্প রয়েছে অদিতি ভট্টাচার্য, দেবাশিস বন্দ্যোপাধ্যায়, অঙ্কন মিত্র, শুভ মানুষ ঘোষ, সমজা দাস, বিক্রম অধিকারী এবং সমজা দাস, এদের লেখা। এরাও যথেষ্ট নাম, মানে আমাদের খুব ওয়েল নোন কিছু নাম, মানে এইসব লেখকদের। এবং এছাড়া রয়েছে বিজ্ঞানের পেজ, রয়েছে ঐতিহাসিক পেজ, বিচিত্রার মধ্যে বিভিন্ন ধরনের লেখা থাকে, নন ফিকশন লেখা। এছাড়া রয়েছে খেলাধুলোর পেজ, এবং লাস্টে রয়েছে শব্দ সন্ধান এবং কুইজ। এই শব্দ সন্ধান নিয়ে প্রত্যেক বছর আমার এবং আমার মায়ের মধ্যে একটা কি বলবো মজার লড়াই চলে। কেন এমন হয়, মানে কে শব্দ ছকটা আগে করবে সেটা নিয়ে একটা খেলা চলে। অনেক সময় এরকম হয়, আমি হয়তো আনন্দমেলা পড়তে পড়তে কোথাও রেখে ঘুমিয়ে পড়েছি, সকালবেলা উঠে দেখলাম মা সব শব্দ সন্ধান পড়তে শেষ করে রেখে দিয়েছে। আবার কখনো কখনো এরকম হয় যে মা পড়তে নিয়ে গেছে বইটা, আমি ফাঁক পেয়ে সমস্ত শব্দ সন্ধান শেষ করে দিয়ে চলে এসেছি। তো এইটা আমাদের মধ্যে একটা খেলা চলতে থাকে। তো যাই হোক, এই বইটা আমি এখনো পড়িনি, আশা করি পড়তে খারাপ লাগবে না, পড়ে জানাবো কেমন লাগছে বাকি গল্পগুলো। আর পেজ কোয়ালিটি খারাপ বলবো না, একদম যে খুব ল্যাপটাতে একটা পেজ মানে খুব সহজে শিখে যাবে সেরকম বলবো না, কিন্তু কোয়ালিটি যে খুব ভালো তাও নয়। ডেফিনেটলি পুজো বার্ষিকী কোয়ালিটি খুব একটা পেজ কোয়ালিটি খুব একটা ভালো হয় না। এনিওয়েজ, পরে আপনাদের জানাতে পারবো যে কেমন লাগলো। এরপরে যে পুজো বার্ষিকীটা কিনেছি আমি, সেটা হচ্ছে কথা সাহিত্য শারদীয়, মানে কথা সাহিত্য পুজো বার্ষিকী। এটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 250 টাকা। এটা আমি অনেক অফে পেয়েছি, কেন বইওয়ালা এক্সপ্রেসে থেকে প্রচুর অফ দিচ্ছিল। আমি বোধহয় এটা 150 টাকায় পেয়েছি না 180 টাকায় পেয়েছি, এরকম পেয়েছি, সম্ভবত 150 টাকাতেই পেয়েছি, মানে পুরো 100 টাকা ছাড় পেয়েছি। তো এটার কভারটা আমার বেশ ভালো লেগেছে, মানে একটা গ্রে ধূসর টাইপের কালার,
খয়েরি খয়েরি কালারের মধ্যে একটা গোল্ডেন দিয়ে আঁকা, বেশ সুন্দর লেগেছে আমার কভারটা। এবং আমার যে কারণে কথা সাহিত্য এবার নেওয়া, সেটা হচ্ছে খুব ভালো ভালো কিছু লেখক লেখিকার লেখা আছে এবার। পুরাণে লেখা রয়েছে, বিশেষ আকর্ষণ রয়েছে, রম্য রচনা রয়েছে, কিন্তু যেটা আমার চোখ কেটেছে সেটা হচ্ছে উপন্যাসের লিস্টটা। সন্মাত্রানন্দ, সৈকত মুখোপাধ্যায়, কল্লোল লাহিড়ী, সরিতা আহমেদ, সায়ন্তনী পুততুণ্ড, প্রত্যেকের লেখা, মানে আমি সরিতা আহমেদ ছাড়া বাকি সবার লেখা পড়েছি, এবং মানে বাকি এই যে কজন লেখক লেখিকা রয়েছে প্রত্যেকে আমার খুব প্রিয় লেখক লেখিকা, যার ফলে আমি বইটা, মানে যে মুহূর্তে এটার সূচিপত্রটা প্রকাশ পেয়েছিল ফেসবুকে, আমি সেই মুহূর্তে বইটা কিনবো ডিসাইড করে নিয়েছিলাম। এছাড়া প্রবন্ধ রয়েছে, ভ্রমণ রয়েছে, নাটক রয়েছে, গল্প রয়েছে, এই যে গল্প রয়েছে, গল্পের চেয়ে সত্যি সত্যি ঘটনা কিছু রয়েছে, গল্প প্রচুর রয়েছে, কবিতা রয়েছে, বেশ ভালো ভালো কবিতা রয়েছে। আমার এদের পেজ কোয়ালিটিটা বেশ ভালো লেগেছে, কিন্তু খারাপ লাগেনি, পেজ কোয়ালিটিটা বেশ ভালো লেগেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পেজের মধ্যে মধ্যে কোনো অ্যাড নেই। প্রথম দিকে বেশ কিছু অব্দি অ্যাড রয়েছে, কিন্তু লেখা যখন থেকে শুরু হয়েছে তার মধ্যে কিন্তু সেভাবে কোনো, এই কথা সাহিত্য নিজের কিছু অ্যাড ছাড়া কোনো অ্যাড কিন্তু সেইভাবে নেই। এই যে আপনারা দেখতে পাবেন কোনো অ্যাড কিন্তু সেভাবে নেই, যেটা আমার প্রচন্ড ভালো লেগেছে। অ্যাড থাকে ছোট হয়তো একটা কিছু দিয়েছে, কিন্তু যে ফুল পেজ অ্যাডগুলো হয় গ্লসি পেপারে, সেরকম কোনো অ্যাড কিন্তু অ্যাজ সাচ নেই। তো সেই জন্য আমার ভালো লেগেছে। ছবি রয়েছে অবভিয়াসলি, সুব্রত মাঝির ছবি, এরকম কি ছবি রয়েছে। আমার এখন এই বইটা পড়তে শুরু করিনি, খুব তাড়াতাড়ি পড়বো, কেন খুব ভালো ভালো লেখক লেখিকাদের লেখা রয়েছে, যেটা বললাম। তো পড়তে শুরু করলে জানাতে পারবো আপনাদের কিরকম কি ভালো লাগছে। এর মধ্যে যদি মনে হয় কোনো বিশেষ কোনো লেখকের লেখা নিয়ে আপনারা রিভিউ চান, তাহলে আমাকে জানাবেন কমেন্ট বক্সে, আমি সেই লেখাটা আগে পরে রিভিউ দেওয়ার চেষ্টা করবো। এছাড়া এরপরে যে পুজোবার্ষিকীটা কিনেছি সেটা হচ্ছে দেশটা আমি প্রত্যেক বছর কিনি। তার কারণ হচ্ছে দেশের, মানে কেনার মেইন কারণ হচ্ছে খুব ভালো ভালো কিছু কবিতা পাবলিশ হয় দেশে, তো সেই কারণে আমি দেশটা কিনতে, আমি ব্যক্তিগতভাবে কবিতা পড়তে খুব ভালোবাসি। তো দেশের প্রিন্টেড প্রাইস 280 টাকা। এটার কভার পিকচারটা বেশ ইন্টারেস্টিং। সাধারণত আমরা দেখেছি যে দুর্গা আছে, দুর্গার সাথে অসুর বা সিংহ, এই অভাবগুলো আমরা পাচ্ছি। লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক, এদের, মানে গণেশ কার্তিক লক্ষ্মী সরস্বতী থাকে না, কিন্তু এটার ক্ষেত্রে দেখছি লক্ষ্মী সরস্বতী রয়েছে, গণেশ কার্তিক নেই আর কি। এনিওয়েজ বেশ ভালো লাগলো কভার পিকচারটা, এটা খুব সুন্দর একটা ছিমছাম, মানে যেরকম দেবী মূর্তি আমরা দেখে অভ্যস্ত সেরকম একটা ছবি, বেশ ভালো লেগেছে। এরপরে আসি পেজ কোয়ালিটি। আমার না দেশের পেজ কোয়ালিটি নিয়ে খুব মন খারাপ হয়, ভালো লাগে না আমার দেশের পেজ কোয়ালিটি। তার কারণ হচ্ছে একটা গ্রসি অদ্ভুত টাইপের পেজ হয়, দেখুন একটা অদ্ভুত টাইপের পেজ হয়। এই পেজটা না খুব সহজে ছিঁড়ে যেতে পারে, মানে একটু যদি বইটা ঠিকঠাক মতো কেউ হ্যান্ডেল না করে বইটার পেজ কিন্তু ছিঁড়ে যেতে পারে না। অনেকটা হয়তো এখান থেকে টান পড়লেই ছিঁড়ে যাবে, এরকম একটা ব্যাপার থাকে। এই গ্লসিটা করতে গিয়ে এটা হয়তো হয় সম্ভবত। দ্বিতীয়ত আমার যেটা মনে হয় সেটা, প্রত্যেকটা পেজে দেখুন একটা করে পড়বে, এটা আঁকা, বাট নর্মালি এক একটা পেজে অনেকটা অংশ করে অ্যাড থাকে, বা এই একটা পেজ পড়লেন অ্যাড, আবার একটা পেজ পড়লেন আবার অ্যাড। এটা কোথাও একটা মনে হয় যেন পড়ার ওই কন্টিনিউটি ব্যাপারটাকে কোথাও একটা আটকে দেয়, যে কারণে আমার খুব মন খারাপ লাগে দেশ পড়তে। আরো একটা জিনিস অদ্ভুত আমি দেখি, যে দেশে এত বড় একটা সূচিপত্র, লম্বা একটা জায়গা থাকে, কিন্তু এই দুটো করে কবিতা লেখা থাকে। মানে দেখুন এখানে দুটো কবিতা, এখানে দুটো কবিতার নাম। আমি বুঝতে পারি না এটা কেন হয়। এটা লম্বা করে লিখে পেজ সংখ্যা কিছুটা কমিয়ে, দাম কমিয়ে দেওয়া যেতে পারে, বা এটা লম্বা করে লিখে পেজ সংখ্যা কিছুটা এদিকে বাঁচিয়ে ওদিকে আমরা কন্টেন্ট বাড়াতে পারি, কিন্তু কেন জানি না দেশ প্রত্যেকবারই আমি দেখি দুটো করে কবিতা থাকে প্রত্যেকটা পেজে। ফালতু এতটা করে জায়গা নষ্ট হয়, আমি জানি না কেন এটা করে দেশ থেকে, বাট এটা করে। তো সেই কারণে দেশের পেজ কোয়ালিটি নিয়ে আমার একটুখানি খুঁতখুঁতানি থাকে। এনিওয়ে সেটা নিয়ে কিছু করার নেই। যেটা আছে সেটা হচ্ছে কবিতা তো প্রচুর মানুষের রয়েছে, খুব ভালো ভালো কবিতা রয়েছে, সেগুলোতে আমি আলাদা করে নামে যাচ্ছি না, প্রত্যেকটা কবিতাই খুব ভালো লাগে আমার সাধারণত। এছাড়া রয়েছে গল্প, কিছু অপ্রকাশিত চিঠি রয়েছে, এই যে অপ্রকাশিত চিঠি রয়েছে, গল্প রয়েছে, অভিজিৎ তরফদার, সায়ন বন্দ্যোপাধ্যায়, সৌভিক সরকার, কমলেশ কুমার, অরিন্দম চট্টোপাধ্যায়, তমল বন্দ্যোপাধ্যায়ের কিছু গল্প রয়েছে, উপন্যাস, বেশ কিছু ভালো উপন্যাস রয়েছে এটাতে। এই যে দেখুন এতগুলো শুধু কবিতা, অত জায়গা ছেড়ে শুধু এইটুকু কবিতা করে এতগুলো পাতা শুধু সূচিপত্রতে নষ্ট করেছে। এনিওয়েজ এটা আমার মত। উপন্যাসে রয়েছে সুমন মহান্তি, সরঞ্জিত চক্রবর্তী, সুবর্ণ বসু, আরো আছে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় আছে লেখা একটা, হ্যাঁ কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, সুপ্রিয়া চৌধুরী, অভিজিৎ চৌধুরী। তো আমার অলরেডি এর মধ্যে সরঞ্জিতদের লেখাটা পড়া হয়ে গেছে, সেটা আমি প্রত্যেকবারই করে থাকি। বই কেনার পরে কোনো ইনফ্যাক্ট মানে কোনো ওই ধরনের পুজোবার্ষিকী হাতে সরঞ্জিতদের লেখা থাকলে সেটা আমি আগে পড়ে ফেলি। তো সরঞ্জিতের লেখাটা আমার অলরেডি পড়া হয়ে গেছে। উপন্যাসের নাম 6টি গল্প, খুব অদ্ভুত টাইপের একটা নাম।
অদ্ভুত টাইপ ইন দ্য সেন্স উপন্যাসের নাম 6টি গল্প, তো এটা খুব ইউনিক। আমি সরঞ্জিতের লেখাটার ফিডব্যাক প্রথমে রিভিউ দেবো ভেবেছিলাম, কিন্তু আমি এখন দিচ্ছি না, তাতে এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যেতে পারে। যদি আপনাদের মনে হয় যে আপনারা এই উপন্যাসটার মানে সরঞ্জিতের উপন্যাস লেখা উপন্যাসটার ফিডব্যাক চান, রিভিউ চান, তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আলাদা করে রিভিউ একটা ভিডিও করে দেবো। তো এই বইটা আমার অলরেডি পড়া শুরু করেছি, অল্টারনেটিভলি পড়ছি। এটা বললো সরঞ্জিতের লেখাটা অলরেডি আমি জাস্ট গতকাল দুপুরে শেষ করেছি। খারাপ লাগেনি, তবে হ্যাঁ সঞ্জিতার অন্য লেখাগুলো অনেক বেটার লাগে। এরপরে যে বইটা কিনেছি পুজোবাসী, সেটা হচ্ছে বিভা ভূতভূতুম। এর সঙ্গে একটা এই কচি ভুতুমের পাতা ফ্রি দেয় প্রত্যেকবার, এবং এটা আমার খুব মজা লাগে। মানে বাচ্চাদের কি সুন্দর আঁকা থাকে, এবং কিছু বাচ্চাদের কিছু লেখালেখি থাকে, ছোট্ট 3-4 পেজের একটা লিফলেট টাইপের, মানে বুকলেট টাইপের, না বেশ মজা লাগে। তো যাই হোক, এটা বিভা থেকে বেরিয়েছে, এবং আমি এটা বিভা থেকে অনলাইনে বিভা মার্ট থেকে আনিয়েছি, 333 টাকা প্রিন্টেড প্রাইস। এটার কভারটাও বেশ সুন্দর, এই জায়গাগুলো ম্যাট, এবং দুর্গার মূর্তিটা গ্লসি, বেশ ভালো লেগেছে। এবং বিভা অ্যাকচুয়ালি আমি বিভা ভূতভূতুমটা কিনি হচ্ছে ওই ভূতের গল্পগুলো পড়ার জন্য, যেটা নাম থেকে আমরা বুঝতে পারছি ম্যাক্সিমাম ভূতের গল্পই থাকে। তো এর মধ্যে উপন্যাস যেগুলো রয়েছে, আবিরের উপন্যাস রয়েছে, ত্রিজিৎ কর রয়েছে, সৌমিত্র বিশ্বাস রয়েছে, সায়ন্তনী পুততুণ্ড রয়েছে, অঙ্কুর বরের লেখা রয়েছে, সৌমিকদের লেখা রয়েছে, এগুলো হচ্ছে উপন্যাস। এবং আমরা মোটামুটি যাদের এখন থ্রিলার, ভূতের গল্প, তন্ত্র গল্প যা যা পড়ি, যাদের লেখা আমরা খুব পড়ে থাকি আজকাল, তাদের সবারই লেখাই মোটামুটি এই বইটাতে রয়েছে। এছাড়া উপন্যাসিকা রয়েছে সুমঙ্গল পণ্ডিতের, অভি ব্যানার্জি, অরিজিৎ ভট্টাচার্য, সুস্মিতা ধর, এদের লেখা রয়েছে। মীনাক্ষী সেন শর্মা, দীপাঞ্জনা দাসের উপন্যাসও রয়েছে, ছোট গল্প রয়েছে, শ্রীবেন্দ্র নারায়ণ চ্যাটার্জি, তন্দ্রা বন্দ্যোপাধ্যায়, প্রতীক চক্রবর্তী, অলোকানন্দ চ্যাটার্জি, সূর্যানী ভট্টাচার্য, বাপ্পাদিত্য দাস, আকাশদীপ গড়গড়ি। প্রবন্ধ রয়েছে, নন ফিকশন যেগুলো লেখা, সত্য ঘটনা অবলম্বনে বেশ কিছু ঘটনা রয়েছে, এবং অনুগল্প রয়েছে। এই সেকশনটা আমার খুব ভালো লাগে। খুব কম পুজোবার্ষিকী আছে যারা অ্যাকচুয়ালি অনুগল্প সেকশনটা রাখে, আমার বেশ ভালো লাগে অনুগল্প সেকশনটা। তো এখানে আমরা জানি মানে আমার অলরেডি ডুংরি ইয়েতেই, মানে আবিরায় লেখা, ত্রিজিৎ করের লেখা এবং সৌমিকদের লেখা 3টে পড়া হয়ে গেছে। বাকিগুলো খুব তাড়াতাড়ি আমি পড়বো, কারণ আমার ভালো লাগে ভূতের গল্প পড়তে। তো আমরা জানি কালীগুণিনের যে চরিত্রটা সৌমিকদের অনেকেই খুব ভালো লাগে পড়তে, সেই চরিত্র নিয়ে আপাই গল্পটা, এবং এই গল্পটা আমি ব্যক্তিগতভাবে কালীগুণিন পড়ার থেকে কালীগুণিনের গল্প শুনতে ভালোবাসি, খুব ভালো লাগে শুনতে। এবং ত্রিজিৎ করের লেখাটা এই স্পেশালি লোলা বলে যে উপন্যাসটা এখানে রয়েছে, সেটা পরে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। ইভেন আবির রায়ের লেখাও আমি আগে পড়েছি, অনেক ভালো লেখা, আমি জানি না কেন এটাতে এতটা কিরকম একটা ছোট উপন্যাস বললেও কিরকম একটা ম্যাক্সিমাম বড় গল্প টাইপের লেখা হয়েছে। তো এই 3টে গল্প অলরেডি আমার পড়া হয়ে গিয়েছে, আবির রায়, ত্রিজিৎ করার, সৌমিকদের। যদি আপনারা চান এটা রিভিউ করি, তাহলে খুব আমাকে জানাবেন কমেন্ট বক্সে, আমি সেটা রিভিউ দেবো, কিন্তু আপাতত বলছি না। এছাড়া পুরো বইটা পড়া হয়ে গেলে আমি একটা আলাদা রিভিউ আনবো। তো যেটা বললাম যে আমি এই 4টে পুজো বার্ষিকী কিনেছি এবার, ভূতভূতুম, দেশ, কথা সাহিত্য, আনন্দমেলা। এছাড়া শুকতারা অ্যাকচুয়ালি আমার জেঠু কেন, মানে যেটা হয় আর কি, বাড়িতে আমি এই উপন্যাস, আমি পুজোবার্ষিকীগুলো কিনলে আমি, আমার পিসি, জেঠু সবাই মিলে হাত বদল করে করে এই উপন্যাসগুলো পড়ি, মানে বইগুলো পড়ি। তো আমার শুকতারাটা সেরকমভাবে আমার জেঠু কেনেন, এবং জেঠুর পড়া হয়ে গেলে শুকতারাটা আমার কাছে আসবে। তো ওই জন্য এই মুহূর্তে শুকতারা রিভিউ আমি দিতে পারছি না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই 4টে কিনেছিলাম, এই 4টে রিভিউ, মানে একটা ওভারভিউ দিলাম। আমি আবারও বলছি, কোনো বিশেষ লেখকের লেখা যেগুলো এই বইতে আছে সেগুলো সম্বন্ধে জানতে চাইলে, রিভিউ চাইলে আমাকে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে, কি ধরনের বই আপনারা আরো রিভিউ দেখতে চান, সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবং অনেকদিন ধরে একজন দর্শক বন্ধু চাইছেন যে হাসির বই আনতে, পরের ভিডিওটা আমি হাসির বই আনবো, এবং ভিডিওটা অলরেডি আমার মানে করা হয়ে গেছে, রেকর্ড করা হয়ে গিয়েছে, কিন্তু এখনো এডিট করা হয়নি, ওই জন্য আনতে পারিনি। কিন্তু আমি পুজোর হয়তো পরের যে ভিডিওটা, সেই ভিডিওটাই হয়তো সম্ভবত হাসির গল্পের ভিডিও থাকবে। তো যাই হোক, এবং আর কি বই, কি ধরনের বইয়ের সন্ধান, কি ধরনের গল্পের সন্ধান আপনারা চান, সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি ব্লগগুলো ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, যাতে যত বেশি লোকজন দেখবে, যত বেশি লোকজন জানাবে কি ধরনের বই তারা পড়তে পছন্দ করে, তাহলে আমার তত বেশি মানে সেই এক্সাইটমেন্টটা কাজ করবে, মোটিভেশনটা কাজ করবে যে আমি সেই ধরনের নতুন নতুন বই সম্বন্ধে আপনাদের জানাবো। এবং কাল থেকে পুজো, ষষ্ঠীর দিন, আমরা এবার উৎসবে ঠিক মেতে উঠতে পারছি না, কোথাও একটা জানি না, কোথাও একটা আটকাচ্ছে, চারপাশে যা সিচুয়েশন, ডাক্তারদের সাথে যা ঘটছে প্রতি মুহূর্তে, আজ জয়নগর, তো কাল পটাশপুর, তো কাল আরজি কর, এইসব যে ঘটনাগুলো ঘটছে, কোথাও একটা উৎসবে মেতে উঠতে এবার ঠিক মন চাইছে না। তাও পুজোতে আছি, উৎসবে নেই।
আমি একটু বিশেষ অনুরোধ আপনাদের সবাইকে করব। আমি জানি পুজোর আগে পুজো বার্ষিকী নিয়ে আলোচনা করার পর এত গম্ভীর গম্ভীর কথাগুলো আপনাদের শুনতে ভালো লাগবে না, সেক্ষেত্রে আপনারা অনায়াসে স্কিপ করে যেতে পারেন এই অংশটা। তবুও আমি একটুখানি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে ডাক্তারদের পাশে থাকুন, যারা আমাদের জীবন বাঁচায়। তারাই যখন এরকম একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, থ্রেড কালচারের মধ্যে দিয়ে যাচ্ছে, তারা নিজেদের যদি সুরক্ষিত বোধ না করে, তাহলে তারা আমাদের সুরক্ষা সুস্বাস্থ্য দেবেন কিভাবে? তাদের পাশে দাঁড়ান, তাদের প্লিজ আরো বিপদের মুখে ছেড়ে দেবেন না। যে যেটুকু পারেন, যেভাবে পারেন, তাদের পাশে, কিচ্ছু হয়তো করতে হবে না আপনাকে, একবার তাদের সাথে গিয়ে দাঁড়ান, আর কিছু চাই না। এই লড়াইটা যেন আমরা জারি রাখতে পারি। এবং কোথাও একটা, আমি এই পুজোর সময়তে একটা জিনিসই প্রে করি, সামনের বছর পুজোর সময়তে যেন এরকম কোনো সিচুয়েশন না থাকে, এরকম কোনো ঘটনা যেন আগামী 1 বছরের মধ্যে আবার যেন সেই কোনো এরকম ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, যে আমাদের মনগুলো এরকমভাবে বিষণ্ণ হয়ে থাকে। তো একটু পূজা আনন্দ করুন, বন্ধুদের সঙ্গে থাকুন, পরিবারের সঙ্গে থাকুন, কিন্তু সেই ডাক্তারদের সঙ্গেও থাকুন যারা নিজেদের কথা ভুলে গিয়ে ন্যায় বিচার চাইতে আজকে অনশনে বসে আছেন, তাদের সাথেও থাকুন। এটা আমার ব্যক্তিগত রিকোয়েস্ট আপনাদের কাছে। এছাড়া বই পড়ুন, বই পড়ান। যত আমরা শিক্ষিত হব, ততই হয়তো আমরা আরো বড়ভাবে এই আন্দোলনের পরিপ্রেক্ষিতটা বুঝতে পারবো, কতটা দরকার এই আন্দোলনে সেটা বুঝতে পারবো। তাই বলছি। এবং প্লিজ জানাবেন কেমন লাগছে ব্লগগুলো। গম্ভীর গম্ভীর কথাগুলো ভালো লাগে না অনেকের, আমি জানি, তাও বললাম এবং মন থেকে বললাম। আর যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটন আছে, সেটাকে একটুখানি ক্লিক করে দেবেন, তাহলে আমার ব্লগের নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আজকে এই পর্যন্তই। খুব শিগগিরই অন্য নতুন নতুন বই নিয়ে আসবো। ততদিন সঙ্গে থাকুন। সায়নারা।